স্রোতস্বিনী নদীর মতো এই জগৎ সংসারে যা কিছু অস্থায়ী, নিত্য। এই জন্য এখানে কিছু আঁকড়ে ধরতে চেষ্টা করবেন না। যে বস্তু আঁকড়ে ধরেছেন তার থেকে আপনি হয়তো বিদায় নেবেন নাই, সেই বস্তু আপনা থেকে বিদায় নেবে। যারা পুত্র কলত্র ভোগ বাসনা ইহলৌকিক পারলৌকিক নিজ সসুখ কামনা পূরণের জন্য ভগবানকে সম্মুখে রাখে, বা তারা একরকম বাসনা নিয়ে, কামনা নিয়ে, নিজের সসুখ বাসনা পরিপূরণের উতগ্র বাসনা নিয়ে যারা ভগবানের সম্মুখে আসে, তারা ভগবানকে নিজের প্রাপ্তির যন্ত্ররূপে ব্যবহার করে। সেখানে ভক্তির স্থান নাই। অন্য অভুলিসিতা শূর্ণং, শ্রী ভগবানের অনন্ত মাধুর্য, তার সৌন্দর্য, এটি আস্বাদনের বা ভগবানকে প্রিয়তায় সুখ দেওয়ার ইচ্ছা ব্যতীত যখন নিজের কোনো সসুখ বাসনা চাওয়া মাঝখানে এসে দাঁড়াবে, প্রহ্লাদ মহারাজ বলেছেন এরা ধর্ম বণিক, ধর্ম ব্যবসায়ী। এই জন্য প্রথমেই শুদ্ধা ভক্তির প্রাথমিক পর্যায়ে গোস্বামীগণ হুঁশিয়ার করে দিয়েছেন, জাগতিক কোনো ভোগ বাসনার জন্য শ্রী অনন্ত মাধুর্যময় ভগবানের চরণে এসো না। কতবার জগতে গতাগতি হয়েছে, কত শরীর পেয়েছি, কত ভোগ বাসনা পরিতৃপ্ত হয়েছি। আমাদের সন্ত কবির বলেছিলেন, এই প্রথমে কালো ভ্রমর পেয়েছিলাম, পরে সেই কালো ভ্রমরটা বকে রূপান্তরিত হয়ে গেল। আমরা যখন জন্মাই আমাদের মাথার উপরে কালো চুলগুলো যেন ভ্রমরের মতো দেখায়, কিন্তু কালক্রমে সেই মস্তকের চুলগুলো যখন পরিপক্ক শ্বেতশুভ্র হয়ে যায় তখন সে বকের মতো হয়ে যায়। কত সময় গেল, কত কাল গেল, কত জন্ম গেল, কত দেহ পরিবর্তন করলাম, এখনো ভোগবাসনা যায়নি। আর এই নিজের ভোগবাসনা আসক্তি যতদিন আছে ততদিন গতাগতি যাওয়া আসা ফোরাবে না। এই জন্য ভগবানের কাছে এসো, সচ্চিদানন্দ ঘন, সেই পরম মনোহর সুন্দর ভগবানের চরণে এসো, কিন্তু কোনো কামনা চিত্তে বাসনা রেখো না। ভগবানের সম্মুখে আরেকটি ভাবনা নিয়ে এসো। আজ হরিবাসর তিথি, মাধব তিথি। শ্রী শ্রী রাধাকুণ্ড তটে ব্রজানন্দ ঘেরায় অস্মদীয় মদীয় শ্রী গুরুপাদ পদ্ম রাধানারীর অন্তর চরণ চিন্তনে রত। তার আশ্রিত একজন গুরুভ্রাতা এসে গুরু মহারাজকে প্রণাম করে বলছেন, বাবা আজ একাদশী, করণীয় কি? গুরু মহারাজ স্মৃত হাসলেন। তার দিব্য হাসির ছটায় শুধু একটা শব্দ তিনি তাকে উত্তরে বললেন, একাদশী মানে একাদশী, তুমি একাই দোষী, তোমার জন্য অন্য কেউ জগতে তোমার জন্য দোষী নাই। ভাবনাটাই একাদশীর ভাবনা। আমি একাই দোষী, এ জগতে কারো দোষ নাই, আমি একাই দোষী, একাদশী। তো ভগবানের সামনে এরকম দৈন্য নিয়ে যান, আর তার কাছে সসুখ বাসনা, কোনো উপাধি প্রাপ্তি, অনন্ত ভোগবাসনা নিয়ে যাবেন না। তাহলে তীব্র বাসনা, তীব্র ক্ষুধা কোনোদিনই জাগবে না। পরমেশ্বরের প্রতি যে ঐকান্তিক অনির্বচনীয় একটা ঐক্যভাব, তিনি আমার, এই যে অত্যন্ত গাঢ় মমতা, তিনি আমার, এটাই ভক্তি। ঈশ্বর পরানক্রম রতি, শ্রী ভগবানের প্রতি আমার যে একটা অনন্য গাঢ় মমতা, তিনি আমার, এটিই ভক্তির সংজ্ঞা। তাকে আপন করে নেওয়া, তাকে মমতায় আবদ্ধ করা, এটি কি আর হয় আমাদের? বহির্মুখ অনন্ত ভোগবাসনাময় আক্রান্ত চিত্ত, সেখানে চাওয়া পাওয়া ভোগ বাসনায় বিরাজ করে। এই জন্য ভক্তির প্রথম সূত্রই হলো, ইহকালে পরকালে তোমার কাছে কিছুই চাই না, একটি শুধু চাওয়া, যেন তোমায় সুখ দিতে পারি। প্রাণ ঢালা অনুরাগপূর্ণ সেবা দিয়ে যাতে তোমায় সুখী করতে পারি, এইটুকু। আমরা একটু এই প্রসঙ্গ আনলাম এই জন্য, সেটি হলো, আচ্ছা জলের তৃষ্ণা আছে? পানীয় শীতল জলের কি তৃষ্ণা আছে? কিন্তু জলেরও তৃষ্ণা পায়।
জলের তৃষ্ণা আছে মানে এই অনন্ত কোটি জীব নিচয়ের সমস্ত বাসনা যিনি পূর্ণ করেন তিনি সচ্চিদানন্দ ভগবান। অনন্ত জীব নিচয়ের সমগ্র বাসনাগুলো পূর্ণ করেন স্বয়ং ভগবান। ভগবানের একটি বিশেষণে এসেছে তিনি আপ্তকাম, পূর্ণকাম, সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। তিনি আপ্তকাম, তার কোনো নিজ বাসনা নাই, তিনি নিজেতেই নিজে রমণ করেন। আনন্দ অন্যখানে ভগবানের ধার করতে হয় না, কারণ তিনি পূর্ণতর। বেদ ভগবান বলেছেন ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, সর্বপরিপূর্ণতর। কিন্তু সেই অনন্ত চাওয়া পাওয়া, অনন্ত বাসনা পূর্ণ ভগবানেরই কি কোনো তৃষ্ণা আছে? অর্থাৎ জলের কি কোনো, জল তো তৃষ্ণা মেটায়, ভগবান তো সকলের বাসনাকে পরিপূরণ করেন, সেই ভগবানের কোনো বাসনা আছে কি? অর্থাৎ জলের কোনো তৃষ্ণা আছে কি? আত্মকাম পুণ্যকাম সরট বিভু চৈতন্যময় ভগবানেরও কোনো তৃষ্ণা কি থাকে? বলে ভগবানেরও একটি তৃষ্ণা আছে, জলেরও তৃষ্ণা আছে। ভগবানের সেই তৃষ্ণাটি কি জানেন? ভক্ত হৃদয়ে বিশুদ্ধ ভক্তির বিন্দু কণাটুকু আস্বাদনের ইচ্ছা ভগবানের। শুদ্ধ ভক্ত হৃদয়ে তার চিত্তে যে ভক্তির বিন্দু উজ্জ্বল কণা, এইটুকু আস্বাদনের লোভ, তীব্র তৃষ্ণা ভগবানেরও আছে। আরে ভক্তি তো ভগবানের স্বরূপ বৃত্তি, ভক্তি তো ভগবানের স্বরূপ লাদিনী শক্তি, তার বাসনা হবে কেন? ভক্ত হৃদয়ের কণা বিন্দু প্রেমের জন্য। বল ওই বাসনাটা গোবিন্দেরও আছে। নিষ্কিঞ্চন শুদ্ধ সরল হৃদয়ে ভক্তের ভক্তি কণা বা বিন্দুকে আস্বাদনের জন্য ভগবান বড় ব্যাকুল হয়ে যান। রাধিকার প্রেমে আমায় করে উন্মত্ত। গোবিন্দ স্বাভিমান নিয়ে বলছে রাধার যে প্রেম, রাধিকার প্রেম আমায় উন্মত্ত করে দেয়। ভগবানের তৃষ্ণা কতটুকু দেখুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবকে যিনি ত্রিগুণময়ী মায়ার দ্বারা নাচাচ্ছেন, সেই গোবিন্দ ব্রজগোপিকাদের কাছে একটা তাদের হাতের নাড়ু পাওয়ার জন্য তারা যেভাবে বলছে সেইভাবে নাচছে। ভাগ্যবতী ব্রজগোপিকাদের দুয়ারে একটু নাড়ু আস্বাদনের জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক অনন্ত জীবকুলকে যিনি ত্রিগুণময়ী বহিরঙ্গা মায়া দিয়ে নাচাচ্ছেন, তিনিই নৃত্য করছেন। রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। বলে রাধারানীকে টানছ কেন তাড়াতাড়ি? বলে টানছি এই জন্য যে ভগবানেরও শুদ্ধ ভক্তের হৃদয়ে শুদ্ধ ভক্তির জন্য উন্মত্ত করে দেয়, পাগল পারা করে দেয়। তুলসী বৃন্দাসখী আসছে, শ্রীমতী বিষভানুনন্দিনী প্রেমময়ী রাধারানী বললেন, তুলসী বৃন্দা কোথা থেকে আসছো? রাধাকুণ্ড তীর হতে। তো রাধাকুণ্ডে তীরে শ্যামসুন্দরকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। শ্যামসুন্দর এখন নিত্য কলা বিদ্যা শিক্ষা করছেন। 64 নিত্য কলা বিদ্যার যিনি নটরাজ, সেই গোবিন্দ রাধাকুণ্ডে নিত্য শিক্ষা করছেন। রাধারানী বৃন্দাকে বলছেন, তো তার নিত্য গুরুকে, তাকে নিত্য কলা বিদ্যা কে শেখাচ্ছে? বলো তুমিই তো। আমি এখানে, ওখানে শ্যামসুন্দরকে কে নিত্য কলা শেখাচ্ছে? হলো গোবিন্দ তার প্রেম স্ফূর্তিতে রাধাকুণ্ডের প্রতিটি বৃক্ষে প্রতিটি স্থানে তোমায় দর্শন করছেন। আর তোমার প্রেম মূরতি দেখে গোবিন্দ তোমায় দেখে দেখে নৃত্য করছেন। তুমিই তো তার প্রেমের গুরু। তোমাকে সম্মুখ রেখেই তিনি প্রেমে উন্মত্ত নিত্য বিদ্যায় রত। সাক্ষাৎ দেখেননি, কিন্তু স্ফূর্তিতে দেখে গোবিন্দ নৃত্য করছেন। আপ্তকাম পুণ্যকাম সরাট ও বিভু ভগবানকেও উন্মত্ত করে দেয়। রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। অয়ং ভগবানেরও তৃষ্ণা জাগে আপনার আমার হৃদয়ের যে বিশুদ্ধ কেবলা নিষ্কাম প্রীতি ভক্তির বিন্দু আস্বাদনের জন্য ছুটে আসেন তিনি, ছুটে বেড়ান তিনি ওইটুকু প্রেমের জন্য। এই জন্য ভগবানের প্রতি আমাদের যে ব্যাকুলতা, একটা বাসনা, তীব্র বাসনা, তাকে সুখী করার, তাকে আনন্দ দেওয়ার, এটুকুই ভক্তি মার্গে আমাদের বিশেষ প্রয়োজন। কিন্তু আমরা এই স্তরে প্রায়শ যেতে পারি না, কারণ একটা অভিশাপ নিয়ে আমাদের জন্ম।
প্রতিটি জীব, প্রতিটি মানুষ একটা অভিশাপ মাথায় নিয়ে জন্মেছে। খুব ধ্যান দিয়ে শুনুন। সেই অভিশাপ হলো জন্মের সাথে সাথে আমাদের হৃদয়ে, আমাদের মস্তকে একটি বাসনা, অভিশাপ এসে ভর করেছে, নিজ সুখ বাসনা। আমরা আমাদের সুখ চাই। এই যে নিজ সুখের বাসনা, এটা অভিশাপ। অপরকে সুখী আমরা কতটা করি জানি না, কিন্তু নিজে সুখী হতে চাই। এই নিজ সুখ পাওয়ার দ্বন্দ্ব সংঘাতে বর্তমান পৃথিবী দাবাগ্নির মতো জ্বলছে। অন্যকে সুখ দেওয়ার ভাবনা আমাদের মধ্যে প্রায়শ থাকে না। নিজের স্বার্থ, নিজের সুখের জন্য পৃথিবীতে দাবাগ্নির মতো জ্বলছে আজ। পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, বিশ্ব। অপরকে সুখী করবার যতদিন চিন্তা না আসে না, এটা তো বললাম ওই যে অভিশাপ নিয়ে জন্মেছি। একটি হলো অনিত্যতা, আর একটি হলো সসুখ বাসনা। অভিশাপ হলো এই দুটি। অনিত্যতা মানে আমাদের এই পৃথিবীর প্রপঞ্চময় কোনো জিনিস নিত্য নয়, কোনো জিনিস চিরদিনের নয়, ফুরিয়ে যায়। মায়ের স্তনে দুগ্ধ যেমন সন্তান বেশি দিন পান করতে পারে না, কারণ প্রকৃতির নিয়মে মাতৃপক্ষে মাতৃস্তনে দুগ্ধ ফুরিয়ে যায়, শুকিয়ে যায়। আর সন্তানও তার বাল্যাবস্থা থেকে কিশোর হয়ে যায়। সন্তানেরও তখন মায়ের কোর যেমন মানায় না, আর প্রকৃতির নিয়মে মায়ের বুকে দুগ্ধ আর থাকে না। এ সংসারের নিয়ম হলো কোনো কিছু স্থায়ী থাকে না। এই জন্য এখন কোনো কিছু স্থায়ী আপনি এখানে পাবেন না। অনিত্যতা একটা অভিশাপ এই জগতের, এখানে স্থায়ী কিছু নয়। আর একটা অভিশাপ হলো আমরা নিজের সুখ চাই, সকলের কাছ থেকে নিজের সুখটা আদায় করতে ব্যস্ত, অন্যকে সুখী করার চিন্তা আমাদের মাঝে প্রায়শ নাই। এই দুটো অভিশাপ আমাদের মাথার উপরে জন্ম থেকেই ভর করেছে। একটু বিপরীত চিন্তা করতে হবে। মাঝে মাঝে মনে পড়ে, এক মহাত্মাকে প্রশ্ন করেছিলাম, মানুষ এত দুঃখী কেন এখন? তিনি উত্তর দিলেন, মানুষের জীবনে চাওয়া পাওয়া পূর্ণতার কারণে যত দুঃখ নয়, অন্যকে সুখী দেখে সে সব থেকে বেশি দুঃখ পায়। নিজের চাওয়া পাওয়া পূরণ হয়নি, এজন্য একটা দুঃখ আছে, যা চেয়েছি তা জীবনে পাইনি। কিন্তু এর থেকে বড় বেশি দুঃখী হয় মানুষ অন্যের সুখ দেখে। এটাই দুঃখের এক মূল কারণ দার্শনিকরা এখন ব্যক্ত করছে। একজন 2 তলা সুরম্য একটা অট্টালিকা করেছে, আর একজন পথে প্রান্তরে থাকা হতচ্ছাড়া দরিদ্র হতভাগ্য, সে কোনো রকমে পেপার টেপার দিয়ে তার 2 তলার একটা ছায়াতে ওইখানে বাস করে। যখন পেপারটা খুব গরম হয়ে যায়, তখন ওর থেকে ওই 2 তলার ছায়াতে এসে পুত্রকন্যা সে আনন্দ হিল্ললে গল্পে আনন্দে কাটায়। 2 তলা থেকে মালিক দেখছে আমারই 2 তলার ছায়াতে বসে ও হাসছে, খেলছে, আনন্দের উচ্ছ্বাস বইছে তরঙ্গ। আরে আমার বাড়ি, আমার ছায়াতে আনন্দ ভোগ করছে, অত তো আমার সুখ নেই। এই দেখতে দেখতে বলছে, দাও 2 তলাটা ভেঙে দাও, ছায়া যেন ভোগ করতে না পারে। সেই হত দরিদ্র পথ প্রান্তরের মানুষটি বলল, তুমি ছায়া কেড়ে নিতে পারো, কিন্তু বৃক্ষের ছায়া বৃক্ষ কেড়ে নেবে না, বৃক্ষতলেই আমার শান্তি। আমরা অন্যের কল্যাণ না চাইলে নিজের কল্যাণ হয় না। এটি আমাদের অপরের কল্যাণই নিজ কল্যাণের প্রসূতি। মনে পড়ে তো কিছু কথা আছে, খুব সুন্দর দৃষ্টান্ত হয়ে দেখা যায়, সহজ হয় বুঝতে। দেবতার কাছে প্রার্থনা করে করে, তপস্যা করে করে দেবতাকে সন্তুষ্ট করেছে। দেবতা বলছে, বর নাও। প্রভু, যে অবস্থায় যেখানে আমার প্রয়োজনীয় আমি যা কিছু চাইবো, সে আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। দেবতাও চালাক, দেবতার কম চালাক না। দেবতা বলছে, হ্যাঁ তোমার বর আমি দিতে পারি, যে অবস্থায় যে পরিস্থিতিতে তোমার কাম্য বস্তু চাইবে, তোমার প্রার্থিত বস্তু তুমি পাবে, কিন্তু তোমার পাশের বাড়ির তোমার থেকে ডবল হবে। রহস্যটা তখনও বুঝতে পারিনি, বলে আমার হলেই হলো। তো বর চেয়ে কুড়ে ঘরে ভাবছে ঘরটা 1 তলা হলে ভালো হতো, 1 তলা হয়েছে, কিন্তু সকালে উঠে চোখ ছানা বড়া, পাশের বাড়ির 2 তলা। এই তো না খাওয়া নেই, হৃদয় জ্বলছে মাৎসর্যে। তপস্যা করলাম আমি, ধ্যান করলাম আমি, দেবতাকে সন্তুষ্ট করলাম আমি, বর নিলাম আমি, আমার 1 তলা ওর 2 তলা, আর ঘুম নাই। এরপরে সেই মাৎসর্যের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে বলছেন ওর ক্ষতি করার দরকার। তো যখন সম্পদ চাইলো, পাশের বাড়ির তার দ্বিগুণ সম্পদ হয়ে গেল, আরও জ্বালা বেড়ে গেল। মানুষের জীবনে শত্রুতা বাড়ে 2টো কারণে, লিখে নিন হৃদয়ে। মানুষের জীবনে শত্রুতা বাড়ে 2টো কারণে, মূল কারণ 2টি। যখন আপনার সম্পদ এবং সম্মান বাড়বে,
যখন আপনার জীবনে সম্পদ এবং সম্মান আসবে তখনই আপনার শত্রুতা বাড়বে। তো ওর সম্পদও পাশের বাড়ির বেড়ে গেল। একদিন তীব্র মাৎসর্যের যন্ত্রণায় কাতরে বলছেন আমার একটা চোখ অন্ধ হয়ে যাক। তার মানে ওর কটা হবে? আমার একটা হলে ওর যদি দ্বিগুণ হয় তো আমার একটা চোখ অন্ধ হোক। এরপরে বলছেন অন্ধ তো ওকে করলাম, কিন্তু ওকে তো মেরে ফেলাই দরকার, শেষ করাই দরকার। বলছেন আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো হোক। ও তো মানে অন্ধ হয়ে গেছে, কুয়োয় পড়বে, ওর দুটো কুয়ো হবে, ও চলতে গেলে পড়ে মরবে। আসলে এই লাভটা কি? অপরকে সহ্য করতে শিখুন, অপরের কল্যাণ, অপরের মঙ্গল, অপরের সুখটাকে সহনশীলভাবে মেনে নিতে শিখুন। মাৎসর্য থাকলে এ পথে এগিয়ে যাওয়া যাবে না। মনে পড়ে একটি ঘটনা, একজন গোবিন্দ মন্দিরে ঘৃত প্রদীপ জ্বালাতেন। তো সেই ঘৃত প্রদীপ প্রজ্বলিত করতেন, আর একজন দরিদ্র ব্যক্তি দূর থেকে দেখতো, সামর্থ্য নাই, কি দিয়ে দেবতার মন্দিরে, গোবিন্দ মন্দিরে প্রদীপ প্রজ্বলন করব। কিন্তু তার বাড়িটা যেখানে, ওখানে একটা ড্রেন করা ছিল, অন্ধকার জায়গা, লোক যেতে গিয়ে পড়ে যেত, বৃদ্ধ মানুষ, বাচ্চারা। উনি করতেন কি, ওনার তো ঘৃত নেই, ভালো প্রদীপ নেই, কাঠের ওপরে কাপড়ের ভাঙা জড়িয়ে ক্রাচিন দিয়ে আলো জ্বালিয়ে রেখে দিতেন, যাতে মানুষ ওই পথটা আসা যাওয়া করতে পারে। এদের মৃত্যুর পরে যিনি ঘিয়ের প্রদীপ গোবিন্দ মন্দিরে দিতেন, তাকে আমাদের যিনি পাপ পূর্ণের বিচারক যম মহারাজ, তাকে একটু নিচু স্থান দিলেন, সুযোগ সুবিধা কম দিলেন। আর যিনি কাঠের উপরে ভাঙা জ্বালিয়ে ক্রাসিন দিয়ে ওই অন্ধকারের পতিত পথটা আলোকবর্তিকা জ্বালাতেন, তাকে উচ্চস্থানে সিংহাসনে তাকে সেবক দিয়ে চামর বিজন ভালো সেবার ব্যবস্থা করলেন। বললেন আপনার বিচারে ভুল হলো না, আমি তো গোবিন্দ মন্দিরেই প্রদীপ জ্বালতাম, ওর এই সুব্যবস্থা আমার ব্যবস্থায় আপনার বিচারে কিছুটা ভুল হলো না? বলে ভুল হয়নি। গোবিন্দ মন্দিরে তুমি প্রদীপ না জানলেও মন্দিরে প্রদীপ নিয়মিত প্রজ্বলিত হতো, ওখানে প্রদীপের খুব বেশি প্রয়োজন ছিল না। কিন্তু ও নিজের সুখের জন্য না, অন্যের কষ্টের কথা ভেবে ও আলো জ্বেলেছিল, যাতে মানুষের কল্যাণ হয়। এই জন্য ওর স্থান বিচারে অনেক উঁচুতে, অনেক উঁচুতে ওর স্থান। আমাদের সনাতন ধর্ম পরমত সহিষ্ণু। পৃথিবীর ইতিহাসে সনাতনীরা, সনাতন ধর্ম পরমতকে, পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে পরমতকে তারা এতটা মান্যতা দেয়। এই জন্য আমাদের উচিত হলো আমাদের চলার পথটা মসৃণ করা। ভক্তি অনেক উপরের জিনিস, কিন্তু প্রাথমিকতা হলো আমাদের মনুষ্যত্বটা, মানবতাটা, পরহিত চিন্তাটা আগে আসা। সেটা অন্যের কল্যাণের চিন্তা না এলে এ পথে চলা যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন যে আগে ক্ষুদ্র ক্ষুদ্র এই স্বার্থ ত্যাগ করতে শেখো, কামনা বাসনা ত্যাগ করতে শেখো, নিজের সুখের বাসনাটা জলাঞ্জলি দাও। যদি তা দিতে পারো তখন কি হবে, তখনই তুমি ভক্তিপথের অধিকারী হবে। দেখুন, ভাগবত সঙ্গ করলে তিনটি জিনিস বা তিনটি বল, তিনটি শক্তি আমরা পেয়ে যাই। একটু ধ্যান দিয়ে শুনুন। যখনই আমরা সৎসঙ্গ করি, ভাগবত সঙ্গে আসি, তখনই আমাদের তিনটি প্রাপ্তি আসে, তিনটি বল আসে। শ্রোতাদের আসে শ্রদ্ধা বল। এখানে অনেক মানুষ আছেন, আমি তাদের চরণেরও যোগ্য না, তাদের চরণের ধুলিরও যোগ্য না, কিন্তু কতটা শ্রদ্ধাশীল হয়ে, কত জ্ঞানী গুণী সজ্জন আপনারা নিচে বসে শ্রদ্ধার সহিত শুনছেন। শ্রদ্ধা কাকে বলে জানেন? একজন কথা বলছে আর আমি ঘন্টার পর ঘন্টা নীরবে সেই কথা শুনছি, এই যে আনুগত্যটা, এই বলটা একমাত্র ভাগবতে এলে, সৎসঙ্গে এলে পাওয়া যায়। শ্রদ্ধাটা উপচয় হয়। এখানে ক্ষুধা তৃষ্ণার কথা, গৃহের কথা, আপনজনের কথা, বিনোদনের কথা ভুলে একজনের কথা শুনছেন নিচে বসে, এই শ্রদ্ধাবোধটা বিশ্ববিদ্যালয়ে পাবেন না, কোনো শিক্ষাঙ্গনে পাবেন না, একমাত্র ভাগবত সঙ্গেই পাওয়া যায়। আর শ্রদ্ধা না হলে তো এগোনো যাবে না। যার শ্রদ্ধায় আসেনি সে জ্ঞানের অধিকারী নয়, সে কোনো কিছু প্রাপ্তের অধিকারী নয়। শ্রদ্ধা হলো আধার, পাত্র। এটা না হলে কি নেবেন আপনি? আগে তো পাত্র চাই। দেখুন, কেউ যদি ঘি আনতে গিয়ে দানবীর ঘৃত দান করছেন, গব্য ঘৃত, কেউ যদি আঁচল পাতে, তো ঘি নিতে গিয়ে যদি আঁচল পাতেন, তাতে বস্ত্রও নষ্ট, ঘিও। বলে যার শ্রদ্ধা নেই তাতে অমৃত ঢাললে কি হবে, দুটোই নষ্ট হয়ে যাবে। এই জন্য পাত্র চাই, সেই পাত্রটা এখানে এলে শিক্ষাটা হয় শ্রদ্ধা। আর কি আছে এখানে? যে ভাগবত কথা হচ্ছে শাস্ত্র কথা। এই শাস্ত্র কথা কি করে?
শ্রোতার শ্রদ্ধা আনে, আর বক্তার ভিতরে আসে জ্ঞান। হরিকথা ভাগবত কথা স্বপ্রকাশ, এই প্রকাশ হতে হতে তার ভিতরে একটা দিব্য জ্ঞানের, একটা দিব্য জ্ঞান প্রকাশ হতে থাকে। জ্ঞান ছাড়া কি হরিকথা বলা যায়? বিশুদ্ধ জ্ঞান, শাস্ত্র জ্ঞান, আর এটা স্বপ্রকাশ ধর্মী প্রকাশ হতে থাকে। অর্থাৎ আমরা শ্রদ্ধা পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। আর শাস্ত্র কথা কি করে জানেন? শ্রোতা বক্তাকে ভগবানের সাথে মিলিয়ে দেয়, পরম প্রেমের সাথে একসাথে মিলিয়ে দেয়। এই তিনটি ক্রিয়া ভাগবত সঙ্গে একসাথে, এই তিনটি বল একসাথে পাওয়া যায়। শ্রদ্ধা, জ্ঞান এবং শাস্ত্র আমাদের পরম প্রিয় ভগবানের সাথে আমাদের মিলন ঘটিয়ে দেয়, তাকে আপন করে দেয়। কেন সাধু সঙ্গে আসবেন? আপনারা লক্ষ্য করবেন, গঙ্গায় স্নানের পরে পাপ বিধৌত হয়, সকলের হয় না, বিশ্বাস যার আছে, গঙ্গার মহিমা যিনি আছেন তার হয়। আচ্ছা, কেউ যদি দেহের তাপ প্রশমিত করতে চান, তো পূর্ণিমার চাঁদের চন্দ্রের ছায়া এসে বসুন। সুধাকার চন্দ্রের কিরণ জ্যোৎস্নায় আপনি শীতল হবেন। আর যদি জীবনে চাওয়া পাওয়া থাকে, তো কল্পবৃক্ষ যদি জানা থাকে, কল্পবৃক্ষের কাছে যান, যা চাইবেন তাই পাবেন। বললেন দেখুন, এই তিনটে ক্ষেত্রে পাওয়া যায়। চন্দ্রের কাছে শরীরের তাপ প্রশমিত হয়, গঙ্গার কাছে দেহের পাপ দূর হয়, আর কল্পতরু বৃক্ষের কাছে প্রার্থিত বস্তু চাইলেই পাওয়া যায়। আর এই তিনটি একসাথে সাধু সঙ্গে পাওয়া যায়, তিনটি একসাথে এখানে পাওয়া যায়। বলেন গঙ্গা স্নানের পরে পাপ দূর হয়, আর সাধুকে দর্শন করলেই মলিনতা পাপ দূর হয়, দর্শনে পবিত্র হয়। দর্শনে সাধু, দর্শনে ভক্ত, দর্শনে পাপ দূরে পালায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দয়াল নিতাই চাঁদ চিন্তামণি দাতা শিরোমণি করুণা ঘন অক্রোধ পরমানন্দ নিতাই বলেছিল জগায় মাধায়, একদিন তোদের এই নবদ্বীপে দর্শন করলে লোক গঙ্গা স্নান করে ঘরে ঢুকত। তোরা গৌর চরণে, নাম চরণে আশ্রয় নিয়েছিস, এখন তোদের দর্শন করলে আর কারো গঙ্গা স্নানের প্রয়োজন হবে না, তারা পবিত্র হয়ে যাবে। ভক্ত দর্শনেই পবিত্রতা আসে। চাঁদের কিরণ তো প্রতিদিন পাবো না, পাবো কি? তো চন্দ্রের কিরণে শরীরের তাপ প্রশমিত হয়, কিন্তু ভাগবত শ্রবণে হরি কথাতে আমাদের জন্ম জন্মান্তরের যে ত্রিতাপ, সেই ত্রিতাপটা আমাদের প্রশমিত হয়। গোপীরা তো এই জন্যই বললেন তব কথামৃতম তপ্ত জীবনম। মুষলধারে সপ্ত দিবর বৃষ্টি ঝরঝর করে ঝরলে বাইরের আগুন নিভতে পারে, ভেতরের জ্বালা নিভবে না। ওটা একমাত্র হরি কথার দ্বারাই ভেতরের জ্বালা নিভাবিত হয়। এই জন্য দেহ না, অন্তর শীতল হয় সাধুমুখে হরি কথায়। আর কল্পবৃক্ষ বলছেন, কল্পবৃক্ষের কাছে যা চাইবেন তাই পাবেন, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনাদের সেই ঘটনাটা সকলের প্রায় জ্ঞাত আছেন, বহুবার ভাগবত শ্রীমুখে শুনেছেন। এক শ্রান্ত ক্লান্ত পথিক এক বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। আসলে বৃক্ষটা কল্পবৃক্ষ। সে ক্ষুধার্ত, তৃষিত, বলছে যদি পানীয় শীতল জল হতো, যেহেতু কল্পবৃক্ষ জল এসে গেছে স্বর্ণ থালায়, বাহ। দ্বিতীয়বার বলছে যদি ক্ষুধার অন্য কিছু আসতো তো অন্নই এসে হাজির। এরপরে যদি বললেন একটা দুগ্ধ ফেনিব, শয্যা পেতাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অলসতা আসছে, শয্যাও তৈরি হয়ে গেল। একজন দাসী যদি পেতাম পদসেবা করবার, দাসীও হাজির। এত সুখ একসাথে চাওয়া মাত্র পাওয়াতে মনে করছে এখানে বাঘ যদি আসে একটা, সব শেষ। তো জগতের কল্পবৃক্ষের কাছে যা চাইবেন তা হিতে বিপরীত হতে পারে, কিন্তু এই ভাগবতে এসে ভগবানের কাছে যা চাইবেন প্রেম ভক্তি, তা যাতে আপনার হিত হয় তাই ভগবান দেবেন, তাই দেবেন। ভক্ত সঙ্গ আমাদের করা একান্ত প্রয়োজন। গোস্বামীপাদরা বলছেন এই জন্য যে দেখুন, মানুষের চিত্তে ভগবানের প্রতি মমতা, একটু প্রীতি কণা, একটু ভালোবাসা পাওয়ার জন্য ভগবান খুব ব্যাকুল। বিশ্বকবি ওনার মর্মস্পর্শী লেখনীতে জানিয়েছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। একবার ভাবুন তো কবিগুরুর অনুভূতি কোন স্তরে। তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো। আমরা তো ভগবানের কাছে যাইনি, সে সামর্থ্য নেই, ভগবানই বারবার নেমে এসেছে আমার কাছে। উনি নেমে এসেছেন, আমি তার কাছে যাওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু ভগবান বারবার নেমে এসেছেন। কখনো আমার ঘরের সন্তান হয়েছেন, কখনো ভ্রাতা হয়েছেন, কখনো সখা হয়েছেন, কখনো প্রিয় পরম হয়েছেন, কান্তা হয়েছেন। এই তো তার স্বভাব, তার আনন্দটা আমার কাছে।
তুমি যদি সমুদ্র হও, শুনে রাখো প্রভু আমি তার তরঙ্গ, তরঙ্গ ছাড়া সমুদ্র মনোমোহন হয় না। প্রভু তুমি যদি সমুদ্র হও, আমি তার তরঙ্গ, আমার প্রয়োজন তোমার। এই জন্য প্রতিটি মানুষের চিত্তে যে ভালোবাসাটা স্বতঃসিদ্ধ রূপে বর্তমান, ওটা চাওয়ার জন্য, পাওয়ার জন্য ভগবান বড় ব্যাকুল। আপনি যদি এটা মনে করতে পারেন যে ভক্তিটা কিন্তু সকল জীবের মধ্যে ভগবান স্বতঃসিদ্ধ দিয়েছেন, জ্ঞান সবার থাকে না, তাকে কি বিদ্যা সকলের থাকে না, কিন্তু ভক্তিটা, ভালোবাসাটা সর্বপ্রাণীকেই স্বতঃসিদ্ধ ভগবান দিয়ে দিয়েছেন। তের সকালে এই বঙ্গজননীর বসুন্ধরার কোলে কোনো ক্ষেত খামারে চলে যাবেন, দেখবেন একটি পাখি ঠোঁটে করে শস্যকণা এনে আরেকটি পাখির ঠোঁটের মধ্যে গুজে দিচ্ছে। ভালোবাসা নেই ওদের মধ্যে? আপনার বাড়ি পোষ্য হিংস্র স্বজাতি বিদ্বেষী কুকুরটা দেখবেন তার সহপাঠীর সাথে কেমন করে দৌড়াদৌড়ি করে খেলছে। ভালোবাসা সকলের আছে। বিড়াল, কুকুর, মনুষ্য, প্রাণী, ইতর জন্তু, জানোয়ার সবার মধ্যে মমতা ভালোবাসা দিয়েছেন। ভালোবাসা স্বতঃসিদ্ধভাবে সব চিত্ত আছে, কিন্তু জগতের কামনা বাসনায় সেই ভালোবাসার ঢাকা পড়ে গেছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধনার দ্বারা আপনার আনতে হবে না। আপনার হৃদয়ে এই প্রেম বর্তমান আছে, ভালোবাসাটা, মমতাটা আছে, শুধু এই শ্রবণ কীর্তনের দ্বারা তাকে জাগাতে হবে। সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা তাকে জাগাতে হবে। হরিকথা শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গ কেন প্রয়োজন? শতাং প্রসঙ্গ নাম বীর্য সাঙ্গবিদ কেন প্রয়োজন? এত হরিকথা, ভাগবত কথা কেন ভজনের শ্রেষ্ঠ আদ্য? ভগবান বলছেন আমাকে, আমার সঙ্গ করাটা ভক্তি নয়। রঘুপতি রাজি বলেছেন, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শবরীকে বলেছিলেন, নববিধা ভক্তির প্রসঙ্গে প্রথমেই বলছেন শবরীকে, কি বলছেন? যে দেখো, প্রথম ভকতি সন্তন সঙ্গা, ভগবানের সঙ্গ করলে ভক্তি হয় না। ভগবান বলছেন আমার ভক্ত সঙ্গই হলো ভক্তির মূল কারণ। ভক্ত সঙ্গই, আমার কাছে এসো আমি ভক্তি দেব, একথা বলছেন না মর্যাদা পুরুষোত্তম। শবরীকে বলছেন প্রথমা ভক্তি সন্তন সঙ্গা, সন্ত সাধুর সঙ্গই হলো ভক্তি লাভের প্রথম শ্রেষ্ঠ উপায়। ভক্তের নিকটে যাও, ভক্ত মুখে ভাগবত শ্রবণ করো, এটাই ভক্তি প্রাপ্তির মূল লক্ষ্য। কেন লক্ষ্য শুনুন। দেখুন, এক আচার্য পদ দিয়ে যেতে গিয়ে দেখছেন একজন বারবার চেষ্টা করছে তার নাগালের বাইরে পরিপক্ক সুপরিপক্ক রসালো আম, ক্ষুধা আছে তার, সেই ক্ষুধার পরিপক্ক অমৃত আমটা পাওয়ার জন্য বারবার লাভ দিচ্ছে, কিন্তু হাতের বাইরে, চেষ্টার দ্বারা। আচার্যপাদ তখন বলছেন আমের রস আস্বাদন করতে চাও, একটা কাজ করো। একটা কাজ হলো বাড়ি থেকে একটা আংশুরি, কি বলে আংশি বলে মনে হয় আমাদের বঙ্গ ভাষায়, আংশুরি বা আংশি, একটা আংশি করে আনো, তাতে হাতও ওখানে পৌঁছাবে আর আমও তোমার কাছে পড়বে, আসবে তোমার কাছে, তখন তুমি রস আস্বাদন করতে পারবে। এই আংশিটাই হলো ভক্তি। আমিও আছি, রসও আছে, ভগবানের প্রেমানন্দ ভক্তির রসও আছে। মাঝগানের ওই আমের সাথে আমার ব্যবধানটা ঘুচিয়ে দেয় যে বস্তু, তারই নাম হলো ভক্তি। ওই প্রেমরস আস্বাদনের আমার সামর্থ্য নাই, কিন্তু প্রেমরসকে আমার নিকটে এনে দিয়ে আস্বাদনের প্রাপ্তি করিয়ে দেয়, এরই নাম হলো ভক্তি। আমরা ভক্তির প্রসঙ্গ, আজকে তো ভক্তি তিথি, মাধব তিথি, অন্য কথা আসবে না। তো এই জন্য আপনাদের নিবেদন করব যে ওই ফলটা যেমন পরিপক্ক ফলটা আপনি হাতে পেয়ে যাবেন আংশিক দ্বারা, তেমন ভক্তি ভগবানকে টেনে নামাবে আপনার কাছে। ভক্তির এমন সম্মোহিনী ক্ষমতা, ভগবানকেই টেনে সেই রসকে, আনন্দ ব্রহ্মকে আপনার কাছে এনে দেবে। এই জন্য তো ভক্তির এত গরিমা, এত মহিমা। আর আমাদের যে ভক্তি, যে ব্রজ ভক্তি, সেটার স্থান আরো অনেক উঁচুই। দেখুন, ভক্তির দ্বারা গুরু মহারাজ আস্বাদন করেছেন, সন্দর্ভে জীবগোস্বামী এ প্রসঙ্গে লিখেছেন আমাদের ভক্তিটা আরো খুব গভীরের। ব্রজ ভক্তিটা কেমন জানেন? ব্রজ ভক্তিটা হলো ওই যে অনন্য মমতা, তাকে বললাম। আচ্ছা, গুরু মহারাজ একটি সাংকেতিক দৃষ্টান্ত দিয়েছেন। এই জগতে কোনো আর্টিস্ট বলুন বা কোনো খেলোয়াড় বলুন, কোনো ক্রীড়াবিদ বলুন, কেউ কাউকে ভালোবাসে, অনেক ভালোবাসে, তার ক্রীড়া নৈপুণ্য, তার শিল্প সত্তা তাকে আকর্ষণ করে। একজন বিশাল নৃত্যকলা বিশারদ শহরে থাকেন, তার নৃত্যকলাটা তিনি অত্যন্ত ভালোবাসেন, ভক্ত হয়েছেন, কিন্তু তার সাথে তার দেখা করার প্রবল ইচ্ছা। এক গুণীজন বললেন, তাকে এত ভালোবাসো, তার নৃত্যকলা এত তোমার মনের আর অনুরাগ সৃষ্টি করে, তো তাকে একবার দেখে এসো না।
খুব ধ্যান দিয়ে শুনুন। তো সে কষ্ট করে ঠিকানা জোগাড় করে দেখতে গিয়ে দেখে এখন সে বিশ্রাম নিচ্ছে। আয়নার বাইরে দিয়ে দেখলো উনি বিশ্রাম নিচ্ছে, বলে এইটুকুই আমার আনন্দ, তাকে দেখেছি। ফিরে এসে সেই বিজ্ঞ বলছেন, তাকে দেখে এসেছো? তাকে যে তুমি ভালোবাসতে, তাকে দেখে তোমার আনন্দ আরো আনন্দ বর্ধিত হয়েছে? বলে হ্যাঁ, দেখে তার মুখখানা দেখে আমি পরম আনন্দ পেয়েছি। বললেন না, তোমার আনন্দ হয়নি, কারণ ঘুমিয়ে থাকা প্রিয়জনকে দেখে যত আনন্দ, জেগে থেকে তার চলা বলা, তার হাস্য লাস্য এগুলো দেখা আরো বেশি আনন্দ। তুমি আবার যাও। সেদিন গিয়ে দেখলেন উনি পায়চারি করছেন, উনি ওখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সেগুলো দেখে তার আরো প্রসন্নতা এলো। ফিরে এসে বললেন, আপনার কৃপাতে আমি আগের থেকে আরো বেশি তাকে কাছ থেকে দেখেছি, তার চলা বলা, কথা বলার ভঙ্গি, বন্ধুদের সাথে আড্ডা। বলে আনন্দের এখনো পরিপূর্ণতা হয়নি। তুমি গিয়ে তার অনুমতি নিয়ে, তুমি যে তার ভক্ত এই ভেবে ওই বন্ধুদের আড্ডার মধ্যে যদি ওনার সামনে বসতে পারো, তাহলে আনন্দটা আর বেশি পাবে। আপনারা বুঝতে পাচ্ছেন, আপনার জ্ঞানীজন, শুদ্ধ ভক্ত, আমাদের স্তরটা কোথায় ঢুকতে হবে, আনন্দটা আসলে কোথায় পরিপূর্ণতা। ওই দুয়ারে দাঁড়িয়ে থাকতো, প্রার্থনা করলো, আপনার এই সভাসদগণের মধ্যে যদি আমাকে একটু বসবার অধিকার দেন, আপনার নিত্যটা দর্শন করার অধিকার দেন। এইভাবে গতাগতি করতে করতে বললেন, তুমি আর কি যাবে, আমার সাথে সাথে এই নিত্য কলার যারা আমার সেবকবৃন্দ আছে তাদের একজন হয়ে যাও, নিত্য অনুশীলন করো। আচ্ছা, সেই নিত্য অনুশীলন করে ওনার সাথে রঙিন রঙ্গমঞ্চে যখন একসাথে নৃত্য করে, তখন তার আনন্দটা পরিপূর্ণতা পায় কিনা। তেমন ভগবান আমাদের সবার হৃদয়ে আছেন, কিন্তু সুপ্তভাবে। আত্মরূপে ভগবান অধিষ্ঠান আছেন, তাকে পাওয়াটা আনন্দের পরিপূর্ণ না। সাধুগুরুর কৃপায় আরো তার কাছে যান, আরো তার নিকটে যান ভজন সাধন দ্বারা। যেতে যেতে যেদিন ওই নিত্য লীলাতে, ওই ভগবান লীলাতেই তিনি, ব্রজ লীলাতেই তিনি সখা করে, প্রিয় করে আপনাকে নিয়ে নেবেন, সেই দিন আপনার আনন্দের পূর্ণতা পাবে। কথাটা আমার বোঝানোর ক্ষমতা নাই। ভগবান আছেন এ জেনে লাভ কি? সেটা সবাই জানে। ভগবান আছেন আমার হৃদয়ে আছেন এ জানাটা জানা না। ভগবানের নিকটে যান, তাকে দর্শন করুন, তার দিব্য লীলা মাধুর্য আস্বাদন করুন, তার নিজজন হয়ে, তার লীলা সঙ্গী হয়ে তার লীলারস আস্বাদন করুন। এই প্রাপ্তিটা মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন। তাকে পুত্ররূপে আস্বাদন করো, এমনকি তাকে প্রিয় জ্ঞানে, কান্তা প্রেমিক জ্ঞানে প্রেমিকা হয়ে তাকে ভালোবাসো। এই অধিকার মহাপ্রভু দিয়েছেন আমাদের। এই সংবাদটা সমস্ত সংবাদের ঊর্ধ্বে শেষ সংবাদ। এটা ব্রজ ভক্তি। তাকে একটা আপনত্বের বন্ধনে বেঁধে তার লীলাতে যুক্ত হয়ে যাও, আনন্দটা তো ওইখানে। আজ পর্যন্ত রাধারানীর এই নিত্য লীলাতে কজন গেছে জানেন? তার সংখ্যাটাও জগৎগুরু কবিকুল মুকুটমণি রসাচার্য রূপ গোস্বামী দিয়েছেন। 20,08,000 রাধারানীর সখী। কয়জন? ওনারা তো নিত্য সখী মঞ্জরি। এভাবে ভজন করতে করতে রাধারানীর নিত্য লীলাতে 20,08,000 জন পৌঁছে গেছেন। ওর মধ্যে আপনারও অধিকার আছে, যদি আপনি রাধারানীকে সর্বস্ব দিয়ে ভজন করেন, আপনিও সেখানে যেতে পারেন। আমাদের অধিকারটা ওইখানেই। আমরা তারই, অন্য কারো নয়। তার নিত্য লীলাতে আপনার মনে আছে, ব্রজে এক বাবাজি মহারাজ, তিনি রাধারানীর, আচ্ছা তুলসী মঞ্জরিতে তো আমরা প্রার্থনাটা সারা জীবন জানিয়ে আসলাম, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। আচ্ছা গাইছি তো, তো সেই জায়গাটা কোথায়? সেখানে যাওয়া হবে না, সে যাওয়ার জন্য ব্যাকুলতা জাগবে না। এই নিবেদন ধরো সখীর। একটা কথা বলি, মহাপ্রভু আমাদের স্বরূপ পরিচয় দিয়েছেন আমরা কৃষ্ণদাস। এ পরিচয় সত্য, কিন্তু এর উপরেও একটা মহাসত্য আছে, সেটা হলো আমরা রাধারানীর দাসী, আমরা রাধারানীর কিঙ্করি। এটি মহাসত্য, আমরা রাধারানীর কিঙ্করি। বৃষভানুনন্দিনীর এই নিত্যলীলাতে পৌঁছাতে পারেন আপনি, এটা অবাস্তব কোনো সংবাদ নয়। মহাপ্রভু এই সংবাদ দিয়েছেন রাগ ভক্তি। তিনি বলেছেন, আত্মানং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নাম কিশোরীং প্রমাদাকৃতিম। শ্রী গুরুদেব কাম বীজ কাম গায়ত্রী দিয়ে আপনাকে মঞ্জরি সাধনা দিয়ে দেবেন। এই আত্মার উপরে, আত্মা নারীও না পুরুষ না, আত্মার উপরে আপনাকে রাধারানীর একটা সখী রূপ দিয়ে দেবেন, আপনাকে বসন দিয়ে দেবেন, স্বভাব দিয়ে দেবেন। আর ওই চিন্তা করতে 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 যেদিন চিত্ত শুদ্ধ হবে, রাধারানী টান দিয়ে আপনাকে তার নিত্য লীলাতে নিয়ে নেবেন। এই সংবাদ মহাপ্রভু দিয়েছেন। যদি বলেন কি পাগলের প্রলাপ বকছো, আমরা ওইখানে যাব, যেতে পারেন। শুনুন তাহলে সেই মর্মস্পর্শী ঘটনা। আমাদের মথুরাতে অন্য সম্প্রদায়ের একটা যুবক ছেলে মথুরায় রাধা মাধবকে দেখতে যেতেন। খুব বেশি দিন আগের ঘটনাটা। এবং সে
সনাতনী ছিল না, অন্য সম্প্রদায়ের ছিল, এই জন্য তাকে অনেকেই নিষেধ করতো, মন্দিরে ভেতরে যেতে দিত না। বাইরে দিয়ে রাধারানীকে দেখতো আর চোখের জলে ব্যাকুলতা জানাতো, হে রাধে, হে প্রেমময়ী, তোমার চরণ দেখতে, তোমার বদন দেখতে আমার ভালো লাগে। কেন লাগে জানি না, পূর্বে হয়তো কিছু সংস্কার ছিল, কোনো কারণে অন্য জাতিতে গেছে। তার পিতামাতার কাছে সংবাদটা পৌঁছে গেল, বাড়িতে নিয়ে পিলারের গায়ে বেঁধে রক্তাক্ত করে পেটালো। কেন যাস, কেন এই দুর্নাম নিতে হয় আমাদের? আর যাবি না। ভালোবাসা কখনো বেঁধে রাখা যায়? ভালোবাসাকে আটকানো যায় না, নদীর প্রবল স্রোতকে বাদ দিয়ে আটকানো যায় না। ওই অনুরাগের প্রীতির টানে আবার চলে যায়। পেছন দিকে কত গালি, কত কলঙ্ক, কত কত দৈহিক যন্ত্রণা, কষ্ট ভোগ করতে হলো। একদিন মনের ব্যাকুলতায় ললিতাকে বলছে, ললিতা, পারো না এই স্তর থেকে আমাকে তোমাদের স্তরে নিয়ে নিতে, যেখানে কেউ আর বাধা দেবে না রাধারানীকে দর্শন করতে? নাও না। নিবেদনটা যখন আন্তরিকভাবে করে দিয়েছে, কি বলবো, ললিতা সখী ওর হাত ধরেই টেনে নিয়ে ফেললেন দুমন বনে। ব্রজমণ্ডল 84 কোষের মধ্যে আজও একটা বিস্ময়কর জায়গা আছে, দুমন বন। যদি সৌভাগ্য হয় একবার যাবেন, 200-300 বছরের কাঠ পড়ে আছে, কেউ ওখানে স্পর্শ করে না। আমার ভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার। সে ওইখানে অশ্বত্থামা এখনো আছেন, অশ্বত্থামার 4 যুগে অমর ওখানে আছেন। এক বাবাজি বলেছিল, এখানে যদি কেউ সঠিকভাবে ভজন না করে, সেই রাত্রেই সর্বাঘাতে তার মৃত্যু হয়। একটা পাতাও কেউ ওখান থেকে কুড়িয়ে নিতে পারে না। পদগুলো কেমন রচনা, বাতাস এসে পাতাগুলো সরিয়ে একটা পদ রচনা করে দেয়। একটা বনলক্ষ্মীর বনসভা, নির্জন ভজনস্থলী। ওর মধ্যে দীর্ঘ কিছু বছর পরে এক বাবাজি দেখেছিল ওই ছেলেটাকে, ওর মধ্যে নিত্যলীলায় ও ডুবেছিল। আগের সে আর নাই। আমাদের সিদ্ধ নামনিষ্ঠ সিদ্ধ নিদ্রাজয়ী মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী একবার গিয়েছিলেন বৃন্দাবনে। ওনার একজন প্রিয় বান্ধব, উনি রাধারানীর চিন্তা করতে করতে পড়লেন, দেহ ত্যাগ করলেন, আর ওই দেহ থেকে 13 বছরের এক কিশোরী বালিকার রূপ ধরে কে যেন লীলার দিকে ছুটে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখলেন এই জঙ্গলের মধ্যে কেউ বাস করে না, এখানে কোনো ব্রজবাসী নেই। এই বালিকাকে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই সাধারণ, আপনি যা ভাববেন আপনি তাই তো হবেন। ওই যে কাঁচ পোকাটাকে নিয়ে যায় না? আচ্ছা, শুয়োপোকা যদি বিচিত্র বৈচিত্র্য প্রজাপতিতে রূপ নেয়, শুয়োপোকাটা কিসের রূপ নেয়? প্রজাপতি হয়ে যায়। যদি দেহ পরিবর্তন না করে, মৃত্যুবরণ না করে, এভাবে তার পরিবর্তন হয়, শুয়োপোকা বিচিত্র প্রজাপতিতে রূপ নেয়। আপনি এটা ভাবতে ভাবতে সদ্গুরুর কৃপায়, নাম মহিমায়, রাধারানীর কৃপায়, ওই নিত্যলীলাতে সাধনে যা ভাববেন, সিদ্ধ দেহে ওখানে পৌঁছাতে পারবেন। আমাদের দেহ একটা না। এই যে রক্ত মাংসের পিণ্ড দেহ যেটা এখানে আছে, এখানে বসে এখন আপনি আপনার বাড়িতে প্রিয়জনের মুখ দেখে আসতে পারেন। ওই শরীরটা কোন শরীর? একটি হলো সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, আর একটি হলো কারণ শরীর। আমাদের শরীর 3টি। তো গুরুদেবের কৃপায় রাধারানীর সখী ভাবনাটা ভাবতে ভাবতে, ব্রজলীলা ভাবতে ভাবতে, একদিন কৃপা করে আপনাকে ওখানে উনি নিয়ে নেবেন। এই অঙ্গীকার উনি করেছেন। আমাদের শুধু ভাবনার পরিবর্তন চাই। সারাটা জীবন সংসার, বিষয় আশা, স্ত্রী পুত্র, এই ভাবনায় ভেবে গেলাম। এই জন্য স্তর শান্তি পাইনি, না শান্তি কাউকে দিতে পেরেছি, না শান্তি পেয়েছি। ভগবত স্মরণ না করলে শান্তি পাওয়া যায় না। ভগবত স্মৃতি, ভগবত। এখন দেখুন না, আমরা তো সেই মানুষই, সংসারে রোগ শোক জ্বালা যন্ত্রণার, এখন তো কারো চিত্তে বিষয় যন্ত্রণা করছে না। এখন তো কারো মাথায় সংসারের ভারী বোঝা আমাকে ভারী করে তুলছে না। এর একটাই কারণ, হরি স্মৃতি, ভগবত স্মৃতি হৃদয়ে জাগলে এই যম যাতনা থেকে মুক্ত হওয়া যায়, অপ্রাকৃত রাজ্যে প্রবেশ ঘটে। আত্মানং চিন্তায় তো তত্র তাসাং মধ্যে মনোরমম। সেই সখীর চিন্তা করো, সখীর ভাবনাতে আনো। হে রাধে, কবে তোমার, এর একটি প্রকৃষ্ট লীলা আছে, আপনারা অনেকেই শ্রবণ করেছেন। সেটা হলো শ্যামা মঞ্জু সখী। ইনি ছিলেন বৃন্দাবনের আশ্রিত একজন গোপী উপাসনার, গোপীভাবের উপাসনা করতেন। তো গোপীভাবের উপাসনা করে সিঙ্গার করতেন গোবিন্দকে অপূর্ব করে, সিঙ্গার করে মনোরম করে তার দিকে চেয়ে থাকতেন, কবে দর্শন পাবো। এইভাবে প্রাণের ব্যাকুলতায় তার বিগ্রহকে সেবা করতে করতে হঠাৎ যমুনার কদম্ব বৃক্ষের তলে বিজরি চমকির মতো মনোহর শ্যামসুন্দর মুরলীধারীকে দেখতে পেলেন। যেই দেখতে পেলেন, প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পরের দিন আবার সিঙ্গার করে এসে দাঁড়িয়েছে ওই প্রলোভনে, যদি আর একবার দেখা পায়। এভাবে নিত্য দেখা দিতে লাগলেন শ্যামসুন্দর। খুব বেশি দিন আগের ঘটনা নয়, রাধা বাবার জীবনের এই ঘটনাটা শুনিয়েছিলেন। উনি কি করতেন, এইভাবে দেখতে দেখতে শ্যামসুন্দরকে দেখেন, তখন আর মূর্ছা যান না। নয়ন ভরে সেই অপরূপ সৌন্দর্য মাধুর্যের পরকাষ্ঠা ত্রিভঙ্গ ঠাম অরিন্দম সুন্দর ব্রজনাথকে নয়ন মনে দেখে আপ্লুপ্ত হয়ে যান, ভাবে বিভোর হয়ে যান। কিন্তু হাতে যে কিছু নেই তাকে সেবা করবে। যমুনার কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছে, যমুনে, আমার প্রিয় পরমকে আমি একটু সিঙ্গার করতে চাই, সাজাতে চাই, কিছুই তো নাই।
যমুনা প্রকাট হয়ে একটা পীত বসন দিয়ে দিলেন। ওই বসনটা শ্রী গোবিন্দকে দর্শন করে স্বাদ হলো তাকে শৃঙ্গার করবার। ভালোবাসলে তাকে হাতে করে সেবা করতে স্বাদ হয়। ভালোবাসার দুটো লক্ষণ, এই দুটি লক্ষণ না থাকলে জানবেন ভালোবাসা আপনার ভিতরে জন্মায়নি। সে জাগতিক হোক আর পরমাত্মিক ভালোবাসা, ভালোবাসার দুটো লক্ষণ, তার কথা সর্বদা তার মনে পড়বে, মনে জেগে থাকবে তার কথা, আর হাতে করে সেবা করতে খুব স্বাদ হবে তাকে। তো পীতবরণধারী শ্রী গোবিন্দ অরিন্দমকে সেই বসন দিয়ে যখন সাজালেন, সেই অপরূপ শয্যায় খুশি হয়ে গোবিন্দকে একটা তাম্বুল দিয়েছিলেন, পান। সেই পানটা অদ্ভুত চর্চিত চর্বণ করে গোবিন্দ একটু প্রসাদী করে তার হাতে দিয়েছিলেন। কিন্তু হাতে পাওয়ার পর চিন্তা করছেন, তোমাকে পাওয়াটা পাওয়া নয়, যদি বিষভানু নন্দিনী কিশোরীর সাথে তোমাকে পেতাম। তোমাকে পাওয়াটা তো পাওয়া নয়, তোমাকে পাওয়াটা পাওয়া নাই। একা গোবিন্দকে দর্শন করা গোবিন্দ দর্শনের পূর্ণতা নয়। মার্মিক একটা কথা বলি, এক গোবিন্দকে দর্শন করাটা গোবিন্দ দর্শনের পরিপূর্ণতা নয়, যুগল দর্শনই হলো পরিপূর্ণতা। হ্যাঁ, গোবিন্দ তুমি ভুবন মোহন হতে পারো, তুমি মদন মোহন হতে পারো না যদি বামে শ্যামা না থাকে, রাধারানী না থাকে। তুমি ভুবন মোহন, এতে কিছু যায় আসে না। তুমি বিশ্বমোহন, ভুবন মোহন, এতে কিছু আসে না। কিন্তু তুমি মদন মোহন হতে পারবে না যদি বামে রাধারানী না থাকেন, বৃষভানু। এই জন্য শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আমাদের ভজনটা তো যুগলেরই। রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন, রাধারানী আমি কৃষ্ণ এনে দিচ্ছি, কৃষ্ণকে নাও। বললো, কপটিকে নিয়ে কি করব? তুমি যদি না সরাই, কৃষ্ণকে পেয়ে আমি কি করব? এই জন্য আমাদের ভজনটাই যুগলেরই, মাধুর্য ভজন আমাদের। এই সংবাদটা যদি বলেন এত কথা থাকতে পরিবেশ পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট এত দূরে চলে যাচ্ছ কেন, এ কথা যদি সারা জীবনেই না শুনলাম, এ কথা যদি চর্চাই না করলাম, তবে মহাপ্রভুর মহা অবদানটা আমরা জানতে পারবো না। এটা জানাবার কথা আমাদের। আমাদের ভজনটাই যুগল উপাসনার। মহাপ্রভু এসে সেটাই জানিয়ে গেলেন। তো ওই মঞ্জু সবাবা হাতে পানটার চর্বিত চর্পণ গোবিন্দের অধরামৃত পেয়ে ভাবছেন, রাধারানী সব থেকে সন্তুষ্ট হয় যদি গোবিন্দের অধরামৃত পায়। ওইটা যত্ন করে রেখে দিয়েছে। পরের দিন যখন শ্যামসুন্দরকে দর্শন পেয়ে লুটিয়ে পড়েছে, বললে, জীবনে কখনো কিছু চাইনি শ্যাম, চাওয়া পাওয়ারও কিছু নাই, তুমি কৃপা করে চরণ দর্শন দিয়েছ, কিন্তু একটা চাওয়া তোমাকে প্রার্থনা পূর্ণ করতেই হবে। বলে দাও ঠাকুরানী কোথায়, বলে দাও ঠাকুরানী কোথায়, আমি একবার অন্তত তাকে একটু সেবা করতে চাই। দেখুন, গোবিন্দকে পেয়েও তার তৃষ্ণা মেটেনি, পরিপূর্ণতা আসেনি। গোবিন্দ বললেন, তার সন্ধান মাঝে মাঝে আমিও পাই না, ব্যাকুল হয়ে খুঁজে বেড়াই। তবে আমি যখন যাই তুমি আমার পিছু পিছু যাবে। সেই নিকুঞ্জ প্রেম মন্দিরে গোবিন্দ প্রবেশ করলেন। দুয়ারে দাঁড়িয়ে ললিতা বিশাখা সখী মঞ্জুরিদের দেখেই ওখানে মূর্ছিত হয়ে পড়লেন। এত অপরূপ তারা, এত মাধুর্য তাদের। পরের দিন সেই রাধারানীকে দর্শনের সৌভাগ্য হলো না, সেই দুয়ার ভেতরে তার প্রবেশ হলো না। সখীবৃন্দকে দেখেই উনি মূর্ছিত হয়ে পড়ে রইলেন। পরের দিন গোবিন্দ বলছেন, তাকে তোমার সেবাটা দিয়েছো? বললো, দিতে পারিনি, তার কাছে পৌঁছাবার সাহসই হলো না, সখীদের দেখে আমি বিমোহিত পড়ে গিয়েছিলাম। বললো, আজকে দেখা করবে। পরের দিন যখন রাধারানীর চরণে পৌঁছালো, রাধারানী ডেকে নিয়ে বলছে, এত সংকোচ কেন? আমার প্রিয় পরমকে যারা এত ভালোবাসে তারা তো আমারই মতো, এসো আমার কাছে এসো। যারা আমার প্রাণ বধূকে ভালোবাসে তারা আমারই তো, তারা আমার জন, এসো। রাধারানী বুকে নিয়ে নিলেন। রাধারানী বুকে নিয়ে বলে আশীর্বাদ করলেন, এই অধরামৃত আমাকে দিয়েছো, এতে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। এইটুকু একটু ভালোবাসা, একটু অকৃত্রিম সরল প্রীতি ভালোবাসা তাকে দিয়ে দেখুন। এই জগতের মাঝেই সেই ধাম ও চিন্তা, সেই লীলা চিন্তা আপনাকে আমাকে নিয়ে যেতে পারে। এখানে বসেই সেটা সম্ভব। এই জন্য অনুরোধ করব, দেহটা পড়ে থাকুক আপনার কর্মে সংসারে, মন মাঝে নিত্য নিরন্তর সেই লীলায় ডুবে থাকুন। কিঞ্চিত যদি লীলার সাথে কিঞ্চিত আপনার মনের সাক্ষাৎকার হয়ে যায়, আর যেতে পারবেন না। কেমন জানেন, ব্রজে এখন তো কাগজে ছাপিয়ে দেওয়া হয় মঞ্জুরি নামা। আগেকার পুরানো মহাপুরুষরা জানিয়ে দিত শিষ্যকে, তুমি এই সেবা করবে। তোকে সেবা দিয়েছে রাধারানীকে সকালবেলা স্বর্ণ বেদির পরে বসিয়ে স্বর্ণ কলসে অগরু চন্দন গোলাপের পাপড়ি সুগন্ধি দিয়ে রাধারানীকে স্নান করাতে, স্নান করার পরে শৃঙ্গার করবে, নূপুর পরাবে, এই হলো তার সেবা। সকালবেলা উনি রাধারানীকে মনে মনে সেই স্বর্ণ বেদির উপরে বসিয়ে স্বর্ণ কুম্ভে অগরু চন্দন গোলাপের পাপড়ি সুগন্ধ দিয়ে যখন স্নান করাতে গেছেন, হাতে চুড়ি পরাতে যাবে, বালা পরাতে যাবে, হাতের ওই অপরূপ সৌন্দর্য জ্যোতি দেখে ওর মনটা ওখানে আটকে গেছে। সারা দিন ওই জ্যোতিতে আটকে গেছে, অন্য লীলা অন্য চিন্তা তার কিছুই হয়নি। সন্ধ্যাবেলা গুরুদেবের চরণে পড়ে কি কান্না, আমাকে বের করে দিন।
আমাকে অভিশাপ দিন, আমাকে ত্যাগ করে দিন, আমি যোগ্য নই আপনার। কি হয়েছে বল, এত কাঁদছিস কেন? বললো সকালবেলা সিঙ্গার করতে গিয়ে ওই হাতের সৌন্দর্য দেখে আমার মন আটকে গেছে, আমি অন্য লীলা অন্য ভাবনা ভাবতে পারিনি। কি সেই জ্যোতি, কি সেই আভা, ওখানেই মনটা আটকে আছে। গুরুদেব বুকে তুলে নিয়ে বললেন, আজকে তোর লীলা স্মরণ সার্থক হলো, তুই কৃপা পেয়েছিস তার। ওরকম ভাবতে ভাবতে কখনো আপনার মনে একটা দিব্য আভা, দিব্য অনুভূতি আসবে, তখন আর অন্য কিছু ভালো লাগবে না। আমাদের মনটা না বিষয় বাসনার ভাবনা ব্যস্ত, এখানে লীলাকে দিন, স্মরণকে দিন। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। এই লীলা চিন্তনটা তো জানতে হবে। এই লীলা চিন্তন যদি করতে পারেন, ওইখানেই আপনার চিত্ত বিমোহিত হয়ে যাবে। বাইরে যন্ত্রের ন্যায় কর্ম করতে হয়, টাকা রোজগার করতে হয়, ব্যবসা চাকরি করতে হয়, কিন্তু মনে 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 ওই লীলা চিন্তনে আবিষ্ট থাকুন। এটাই সব থেকে প্রকৃষ্ট উপায়। আমরা তীর্থে বাস করতে পারবো না, আমাদের ধাম বাস কারো ভাগ্যে আছে, কারো ভাগ্য নাই। এই সংসারের মধ্যে থেকে ওই চিন্তায় একটুখানি প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়ুন, একটু লীলা স্মরণ গুটিকাটা দেখুন। ওই যে লীলা চিন্তা করতে করতে ওই লীলা আপনাকে টেনে নিয়ে যাবে। কেউ কেউ বলেন, এসব কথা বলছো কেন, এ আমাদের কামনা কলুষিত এই ব্যস্ত জীবনে, নাগরিক জীবনে সম্ভব নয়। এটা কেন বলছো, যা ব্রহ্মা পায় না? কেন বলছি জানেন? চাঁদকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, কিন্তু কোনোদিন চাঁদ যদি আমার কাছে এসে ধরা দেয়, আমার নিতে বাধা কোথায়? মহাপ্রভু বললেন, আমি তো ওটাই দিতে এসেছি, হরিনাম দিতে আমি আসিনি। মহাপ্রভু নিতাই চাঁদ না এলেও হরিনাম আমরা পেতাম, এটা যুগ ধর্ম, কিন্তু ব্রজপ্রেম পেতাম না, মঞ্জরি ভাব সাধনা পেতাম না। মহাপ্রভু এই চিন্তাটাই আমাদের দিয়ে গেছেন। তো আপনাদের কাছে নিবেদন করব, নিবেদন আর কিছু না, এই লীলা চিন্তনটি যেন আমাদের চিত্তে আসে। আমি ছোট একটা জিনিস আপনাদের উপহার স্বরূপ এনেছি, যদি গ্রহণ করবার মতো আপনাদের একটু মানসিকতা থাকে। কাউকে ভালোবাসতে গেলে, কাউকে মন দিতে গেলে তার কিছু গুণাবলী লাগে। গুণ ছাড়া কেউ কারো প্রিয় হয়? আর প্রিয়তা না এলে কেউ কারোর গুণ দেখে? যেখানে প্রিয়তা সেখানে দেখবেন গুণ দর্শন আছে, আর যেখানে গুণ দেখেন ওখানে প্রিয়তা আসবেই। যেখানে কোনো গুণ দেখতে পান না ওখানে প্রিয়তা আসবে না, আর যেখানে প্রিয়তা নাই ওখানেও কোনো গুণের উপস্থিতি আপনি টের পাবেন না। আচ্ছা, মা সন্তান প্রসব করেছে, কুৎসিত, কদাকার, বিকলাঙ্গ, কদাকার দেখতে। সেদিন ছিল পূর্ণিমা, তো পূর্ণিমার চাঁদ দেখে যেন ওই প্রতিবেশিনী কেউ ওই মাকে বলে, তোমার খোকা কুৎসিত আর আকাশের চাঁদ কত সুন্দর। মা মানবে তো? মা কি কথা মানবে? মা বলবে, আকাশের চাঁদকে ধিক্কার, আমার খোকার মুখটা চাঁদের থেকেও সুন্দর। কারণ কি? কারণ আপন করে নিয়েছে, নারীর টান তো। যার প্রতি আপনত্ব থাকে তার ভিতরে গুণ দর্শন আছে, যার গুণ দেখা যায় তার প্রতি প্রিয়তা আপনি থেকেই আসে। তো আমরা রাধারানীর 25টা গুণ একটু আজ খুব সংক্ষিপ্ত করে শুনেই পাঠ বিশ্রাম দেব। কটা গুণ? রাধারানীর অনন্ত গুণের মধ্যে মহাপ্রভু নিজে মুখে 25টা গুণের বর্ণনা করেছেন। আসুন আমরা একটু সামান্য স্পর্শ করে যাই। এটি ব্যাখ্যা করতে তো এক একটা গুণের মহিমা মহাত্মারা এক এক দিন ব্যাখ্যা করে শেষ করতে পারেননি। তার মধ্যে এইটুকু বলবো, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা। রাধারানীর সৌভাগ্য গুণ সত্যভামা বাঞ্ছনা করছেন। যার ঠাই কলাবিলাস শিখে ব্রজ রামা। গোপিকারাও যার কাছে কলাবিলাস শেখেন, সত্যভামা রুক্মিণীও যার কাছে গুণ চান, তিনি রাধারানী। যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী। রাধারানীর গুণ সর্বদা অভিলাষ প্রার্থনা করে পার্বতী এবং লক্ষ্মী দেবী। এগুণ নাই। লক্ষ্মী দেবী রাসে প্রবেশের তিনি অধিকারী হননি, রাসে প্রবেশ করতে পারেননি লক্ষ্মী, উনি বৈকুণ্ঠ বিলাসিনী, কিন্তু ব্রজে ওনার এ অধিকার নাই। রাধারানীর এমন গুণ যে রাধা ছাড়া রাস হয় না, রাধাকে বাদ দিয়ে দিন। এই জন্য কেউ রাসেশ্বরী রাধারানীকেই বলা হয়, রাসেশ্বর কৃষ্ণকে বলা হয় না। রাস মঞ্চ হতে যদি রাধারানী অন্তর্ধানে হন, সর্বলীলা মুকুটমণি রাস থমকে দাঁড়াবে। গোবিন্দের চালিকা প্রেমশক্তি এই লাদিনী, তিনি ছাড়া গোবিন্দের মাধুর্য রাসও থমকে দাঁড়ায়। এই জন্য তার গুণাবলী পার্বতী লক্ষ্মী দেবীও বাঞ্ছা করেন। যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। বশিষ্ঠ দেবের সহধর্মিনীর নাম অরুন্ধতী, তার থেকে সতী এই জগতে বিরল। সেই অরুন্ধতীও যার কাছে সতীত্ব বাঞ্ছনা করেন। যার সদ্গুণ বর্ণনের কৃষ্ণ না পান পার। এই শব্দটা মনে হয় আপনাদের হৃদয়ে যদি লিখে নিতেন, যার গুণ মহিমা কৃষ্ণ না পান পার, কৃষ্ণও পার পান না যার গুণে, তার গুণ বর্ণিবে মানুষ কোন ছাড়। আমার মতো নর্দমার কীটের পক্ষে সম্ভব? যা গোবিন্দও পার পান না যার গুণ, তার বর্ণনা কে করবে? তো মহাপ্রভু কৃপা করে রাধারানীর 25টা গুণের কথা বলেছেন। আমি 2-3টে হয়তো বলতে পারবো, সময়ের দিকে তাকিয়ে আমরা এইটুকু আস্বাদন করব। রাধারানীর প্রথম গুণটা হলো তিনি মধুরা, মধুর। প্রথম গুণটা হলো মধুর।
তার 25টি গুণের মধ্যে 25টি গুণ রাধারানীর নয়, অনন্ত গুণ। সেই অনন্ত গুণের মধ্যে প্রথমটি হলো মধুর। মধুর মানে একটা স্নিগ্ধ মিষ্টতা। এর ব্যাখ্যা আমার কাছে তো নাই, কি বলবো। রাধারানী এত মধুরা এবং এত এত মিষ্টতা তার মধ্যে যে রাধা নামটা নিলেই গোবিন্দ থমকে দাঁড়ায়। নাম ভগবানের নামে সব মহিমা, কিন্তু রাধা নামের বা রাধার মধুরিমা, তার হাস্য লাস্য বলন সকল কিছু মধুর থেকে মধুরতর। এই মধু আস্বাদিত অধীশ্বরী রাধারানী মধুরা। তার মধুর কথা কি বলবো। যেখানেই তিনি দাঁড়ান সেই জায়গাটায় মধুময় হয়ে ওঠে, সে জায়গাটায় আনন্দ নিকেতন হয়ে ওঠে। এই জন্য তার প্রথম স্বভাব তিনি মধুরা, অর্থাৎ সর্ববিষয়ে চাতুর্য বিশিষ্টা। তিনি সর্ববিষয়ে তিনি চাতুর্য বিশিষ্টা, এবং এই মধুরতা দিয়ে তিনি গোবিন্দকেও আকর্ষণ করেন। আর রাধারানীর করুণাতে যিনি কিঞ্চিত ভক্তি পেয়ে যান, তার ভেতরেও একটা মধুরতা প্রকাশ পায়। শুদ্ধ ভক্তদের দেখবেন কোনো একটা অজানা আকর্ষণ টানে তার দিকে। শুদ্ধ ভক্তদের যেখানে উপস্থিত হয় ওখানে শোক থাকে না, তাপ থাকে না, স্থানটা যেন মধুময় হয়ে যায়। গৃহে যদি কখনো শুদ্ধ ভক্ত আসে, দেখবেন ওই গৃহের শোক তাপ যন্ত্রণা কিছুক্ষণের জন্য প্রশমিত। মধুরা থেকে মধুর, তার চলা, তার হাস্য, তার লাস্য সকল কিছু মধুর থেকে মধুরত। রাধারানী হতে নিত্য কিশোরী। দ্বিতীয় গুণ হলো রাধারানী কখনো যুবতী না। আমি একটা অনুরোধ করি, বর্তমান আমাদের সিরিয়ালে যেভাবে রাধারানীকে দেখানো হয়, আমার মনে হয় এটা যথার্থ রূপে দেখানো বা প্রকাশ করা হয় না। রাধারানী হলেন নিত্য কিশোরী, যুবতী নন। অর্থাৎ যৌবনটা উকি দিচ্ছে, কিন্তু উনি কিশোরী। নিত্য কিশোরী কেমন জানেন? আমার মনে হয়, আমি এক আচার্যের মুখে শুনেছিলাম, প্রারব্ধে কিন্তু আমাদের শিশুকাল চলে গেছে না, কিন্তু শিশুত্বটা হারিয়ে বসেন না। প্রারব্ধে শিশুকাল চলে যাক, কিন্তু শিশুত্বটা হৃদয়ে রাখুন, এটা হারিয়ে বসবেন না। রাধারানীর মধ্যে কিশোরী ভাব, অর্থাৎ তিনি সর্বদা কেমন। কীর্তিদা মা বলছেন, রাধে আরে দিন দিন বড় হচ্ছিস, তোকে বিবাহ দিতে হবে, আর তুই এখনো কোনো কাজ শিখলি না, যা তো গোশালা থেকে গাভীকে দহন করে আন। রাধারানীকে প্রথম কীর্তিদা মা কাজ দিচ্ছেন। রাধারানী দুধের পাত্র নিয়ে যখন গোশালায় গেছেন, একটা সরলা শান্ত গাভীর দিকে তাকিয়ে বলছেন, কি করে দহন করতে হয় তাও তো আমি জানি না। দেখুন কত সরলা, কিছুই জানেন না উনি। গাভীর কাছে গেলে গাভী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছেন, রাধে তুমি দুগ্ধ দহন করতে গেলে তোমার ক্লেশ হবে, আমি তোমাকে দুগ্ধ দহন করতে দেবো না। গাভীরও প্রীতি এসে গেছে রাধারানীর মহিমা। তো দূরে দাঁড়িয়ে দেখছেন শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে। গরুটা করেছে কি, দড়ি কেটে শ্যামসুন্দরের কাছে দৌড়ে গেছেন। রাধারানী বলছে, দাঁড়া দাঁড়া, পাত্র নিয়ে ছুটতে ছুটতে দেখে সামনে শ্যাম। রাধা এটা তোমার কাজ না, গাভী দহন তোমার কাজ না। গাভীটা যখন বলছে, শ্যামসুন্দর তুমি দুয়ে দাও না, রাধারানীর দুয়ে গাভীটা তুমি দুয়ে দাও, রাধারানী কষ্ট পাবে, এটা গাভীও চাইছেন না। শ্যামসুন্দরকে বলছে, দেখো আমি তো গাভী দহন করতে পারি না, কাজটা তুমি করে দাও না। শ্যামসুন্দর বলছেন, ঠিক আছে দাও। গাভীকে দহন করলেন। দুধের পাত্রটা রাধারানী যেই নিতে গেছেন, মাকে দেখাবে, আজ প্রথম কাজ দিয়েছে, না পারলে ভোগবে। শ্যামসুন্দর বললেন, এটা তো দেওয়া যাবে না। বলে, না দিলে মায়ের কাছে আমি অকৃতকার্য হব, মুখ দেখাবো কি করে। দাও শ্যাম। বলে, দিতে পারি। তুমি একটা ফুল তোমার খোপাতে গুজে ওই কদম্ব বৃক্ষের তলে একটু হেসে দাও না। কতটা সরলা হলে, কতটা কিশোরী হলে, বড় হলে এটা সম্ভব তার দ্বারা। গোবিন্দ যা যা বলছেন দুধটা পাওয়ার জন্য, কখনো হাসছেন, কখনো বা কদম্ব বৃক্ষের তলে মাথায় ফুল গুজে গোবিন্দকে আনন্দ দিচ্ছেন। রাধারানী এতটা সরলা, মাকে গিয়ে দেখালেন। তো এই জন্য আমরা যতই বড় হই, আমাদের শৈশবটা, শিশুত্বটা যেন হারিয়ে বসবেন না। আজকে একটা দুঃখের বিষয় কি জানেন, সহসা অল্পতেই সবাই বিদ্ধ হয়ে যাচ্ছে। এটা খুব দুঃখের ঘটনা। অল্পতেই সকলে বিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের শিশুত্বটা, সরলতাটা কোথায় যেন শুকিয়ে যাচ্ছে। রাধারানী এই জন্য নিত্য কিশোরী। তাকে দেখলেই ওই নিত্য কিশোরীর ভাবনাতে, আর তিনি চঞ্চল কটাক্ষশালিনী। রাধারানীর চোখের যে কালো অংশটা না, ওইটা আসলে শ্যামসুন্দর। উনি সরাসরি কারোর দিকে তাকান না, একটু মনিটা বাঁকিয়ে তাকান। এই জন্য দেখবেন যাকে সরাসরি দেখা হয় তাকে ঠিক দেখা হয় না, আর যে যাকে দেখে আমার মনে হয় না দেখাতেই বেশি দেখা হয়। আচ্ছা, গোবিন্দ আমাদের সব কিছু দেখেন কিনা, অথচ আমরা জানি ভগবান কিছু দেখছেন না, কিন্তু উনি সবার আগে সব কিছু দেখছেন। রাধারানীর নয়নে অন্য কিছুই ধরা পড়ে না। রাধারানী তার নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয়তন্ত্রে শুধু শ্যামসুন্দরকে দেখেন, আর কাউকে। আর যে আমার শ্যামকে ভালোবাসে, রাধারানী তার দিকে তাকান। মৃদু মধুর হাস্যময়ী। আচ্ছা, রাধারানী যখন মানও করেন গোবিন্দের প্রতি, তখন ওনার মুখে হাসি লেগে থাকে। রাধারানীর বদনের দিকে তাকাবেন, যখন উনি মানও করছেন, তখন ওনার মুখের কোণে হাসি। গোবিন্দ যখন খুব বিরহ কাতর হতেন, এসে বলতেন, রায় একটু তোমার
একটু তোমার বদনের হাসিটা আমায় দেখাও, ওই হাসিতেই আমি সকল কিছু বলতে পারি। খবরদার, এখানে যেন রক্ত মাংসের বুদ্ধি আনবেন না। এই লীলা কিন্তু প্রাকৃত নায়ক নায়িকার কোনো রক্ত মাংসের লীলা নয়, গোবিন্দের লাদিনী শক্তির কাছে এমনি করে তিনি বলে যাচ্ছেন। আর একটা আছে গোবিন্দের, সেটা হলো শুভ রেখান্বিতা। আমার কি মনে হয় জানেন, যারা খুব সৌভাগ্যশালিনী, সৌভাগ্যবতী, তাদের দেহের কিছু শুভ লক্ষণ, অঙ্গ প্রত্যঙ্গের কিছু শুভ রেখা লক্ষণ প্রকাশ পায়। আমার মনে হয় মানুষের ভেতরের ভাবনাটা তার রূপে এসে ধরা দেয়। এই জন্য যাদের ভিতরে সৌভাগ্য আছে তাদের কিছু রেখা, তাদের কিছু বাহ্যিক লক্ষণ, আমি এমনও দেখেছি রানীর মতো সুন্দরী তারা লোকের বাড়িতে বাসন মাজছেন, অথচ সুন্দরী না, তারা রাজত্ব করছেন। এটার কারণ তিনি সৌভাগ্যশালিনী। রাধারানীর প্রতিটি অঙ্গের মাঝে, যেমন যার গলাতে দেখবেন তিনটে রেখা, এই যে গলা ভাঁজ পড়লে যার তিনটে রেখা, রাধারানীর গোবিন্দের এই তিনটে রেখা, এটা তিনটে রেখা সহজে হয় না, যার হয় জানবেন সে অনেক সৌভাগ্যশালিনী। তো রাধারানীর মধ্যে ছিল এই রেখান্বিতা, শুভ রেখান্বিতা। গুণ না থাকলে কেন গোস্বামীগণ তারই উপাসনা করবেন? আচ্ছা, তার মধ্যে আরেকটি গুণ হলো করুণাময়ী। এটা বলেই আমি বিশ্রাম করছি। কি গুণের কথা বললাম? এটি আমার অন্তিম বিশ্রাম কথা। রাধারানীর করুণা সব কিছু ছাপিয়ে গেছে। রাধারানী করুণাময়ী বলেই তো তার চরণ, তার আশ্রয়, তার নাম, তার গুণগণ, তাকেই কেন আমরা উপাসনা করব? গোবিন্দেরও অত করুণা, আবার বলি গোবিন্দেরও এত করুণা নাই, রাধারানীতে যে করুণা আছে। রূপ গোস্বামী একদিন সকালবেলা ভাবছে, আপনার এই জায়গাটা ব্রজ দর্শনে গেলে যাবেন, এই জায়গাটা রূপ গোস্বামীর ভজনচলী টের কদম, নামটা একটু বলে দিই। এই কাল কোলাহলের দিনে এখন ওই জায়গায় গেলে আপনি অনুভূতি পাবেন। জায়গাটার নাম টের কদম। এই টের কদমে রূপ গোস্বামীর ভজনস্থলী। সকালে বসে বসে ভাবছে, রাধারানীকে কতদিন একটু পরমান্ন দেইনি, যদি একটু পরমান্ন দিতে পারতাম। যেই মনে করেছে, সঙ্গে সঙ্গে একটা বালিকা সামনে এসে দাঁড়িয়েছে। বালিকাটার রূপে জ্যোতিতে টের কদমের বৃক্ষগুলো আলোকিত হয়ে গেছে। বলে, বাবা বাবা, আরে এটা নাও তো, একটু দুধ, একটু একটু সুগন্ধি চাউল, একটু কিশমিশ দানা, এগুলি নাও। বলি, তোমাকে এগুলো কে দিল? বলে, মা পাঠিয়ে দিয়েছে, তোমরা চোখ বন্ধ করে সবসময় ভজন করো, তো তোমাদের সেবায় কিছু লাগবে, মা পাঠিয়েছে, এটা নাও, একটু ধ্যান দিন। সঙ্গে সঙ্গে চরণের দিকে তাকিয়ে দেখে চরণটা আসতে গিয়ে, তড়িঘড়ি আসতে গিয়ে পাথরে লেগে চরণ থেকে রক্ত ঝরছে। আরে লাডলি, পা কেটে গেল কি করে? বলে, মা বলেছে তোমরা সবসময় অন্তর চিন্তায় চোখ বন্ধ করো, তোমাদের পাওয়া যায় না, তাই দ্রুত আসতে গিয়ে এটা পায়ে লেগে কেটে গেছে। চরণের দিকে তাকিয়ে উনি বড় ব্যথা পেলেন। হাতে করে নিয়ে পরমান্ন ভোগ লাগিয়ে দাদা সনাতনকে একটু প্রসাদ দিয়েছে। সনাতন যেই জিহ্বায় দিয়েছে কি বলবো, সেই প্রসাদ পেয়ে সনাতনের মধ্যে দিব্য রাধা ভাবের উন্মাদনা, ভক্তির স্ফূর্তি জেগে বলছে, রূপ, এই চাল, এই দুগ্ধ তোকে কে দিল? আরে এখানে কে দিল তোকে এই দুগ্ধ? বলে, এক ব্রজ বালিকা দিয়েছে। সঙ্গে 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 বলছেন, এই প্রসাদ বালিকা দেয়নি রে, ওরে এটা বালিকা দেয়নি, স্বয়ং রাধারানী তোকে এটা দিয়ে গেছে। এই অপূর্ব আস্বাদ্য প্রসাদী সুগন্ধ রাধারানী ছাড়া আর কেউ দিতে পারে না। রূপকে শাসন করে বললেন, কোনো দিন যেন কোনো কিছুর আশা আর হৃদয়ে করবি না। ওরে, পরমান্ন দেওয়ার আশায় রাধারানীকে এসেছে দেওয়ার জন্য, আর কোনো দিন কোনো কিছু মনে চাইবি না। তাদের ভজন করতে এসেছো, তাদের কাছে কোনো প্রার্থনা করবে না। এই হলো রাধারানীর কৃপা। পথে যেতে যেতে রাধারানী রাত্র দীপ্রহরে অভিসারিকা হয়ে নিত্য লীলায় চলেছে। রাধারানী হঠাৎ করে দেখছে কে যেন আর্তনাদ করে ডাকছে, হা কিশোরী, হা কিশোরী। রাধারানী থমকে গিয়ে ললিতাকে বলছে, ললিতা দেখ না, কে আমায় কিশোরী মণি বলে ডাকছে। ললিতা বলছে, পোড়ার মুখী, এই জন্য তো তোর সাথে থাকা একটা যন্ত্রণায় পড়া। ও বউ হারা এক পাগল। পাঞ্জাবের এক যুবক বিয়ে করেছিল সুন্দরী রমণী, তার বইয়ের নাম কিশোরী, সে মারা গেছে। উন্মাদ হয়ে ঘুরতে ঘুরতে ব্রজমণ্ডলে এসে রাত দুপুরে ঘুম নেই, তার স্ত্রীকে ডাকছে কিশোরী। তোর মাথা খারাপ হয়ে গেল? আমায় বলুন না, রাধারানী জানে না ও কাকে ডাকছে? রাধারানী জানে, জেনে ও দাঁড়িয়ে পড়েছে। ললিতা, ওর ডাকের মধ্যে বড় আত্মনাদ আছে, আমার নামও তো কিশোরী, যা ওকে আমার কাছে নিয়ে যায়। আরে ও বউ পাগলা, উন্মাদ, যেই হোক ও তো কিশোরী বলে দেখছে। এই করুণা কার আছে গো? কার এই করুণা আছে? সঙ্গে সঙ্গে ললিতা বলছেন, আরে পুরুষ দেহ নিয়ে তো লীলাতে আসবে কি করে? রাধারানী বললেন, আমার চরণ ধুলো নিয়ে যা, আমার চরণ ধুলিটা ওর মস্তকে দেওয়ার সাথে সাথে এই পুরুষ দেহ পরিত্যাগ করে আমার কিশোরী রূপ নিয়ে নেবে। যা আমার কাছে নিয়ে আয়, যা আমার কাছে নিয়ে আয়। সারা জীবন রাধারানীর ভজন করেনি, শুধু একটুখানি ডাক পৌঁছে গেছে, হা কিশোরী তুমি কোথায়? এই ডাকেই ললিতা তাকে চিরদিনের সখী করে রাধারানীর চরণে আনলেন।